এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের ভিডিও, আর তখন বাজে বিকেল ওই 3:30 মতন। দুপুরবেলায় সেদিনকে খাওয়া দাওয়া করে আর শুইনি, কারণ খাওয়া দাওয়া করে উঠতে উঠতে না দেরি হয়ে গেছিলো। আর তোমাদের তো আগে বলেছি যে শনিবার দিন আমাদের এক বন্ধুর বৌভাত ছিল, তো সেখানে নিমন্ত্রণ ছিল। তো তার জন্য আমি একটা গিফট কিনেছিলাম, মানে আমি আর বাপন একটা গিফট কিনেছিলাম। চলো সেটা তোমাদেরকে দেখাই। ওই সরস্বতী পুজোর দিন যখন বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে আসার পথে হাবড়া থেকে না একটা সুন্দর বেড কভার নিয়ে এসেছি। তো শাড়ি জামা কাপড় তো পাবেই, মানে প্রচুর শাড়ি পায় বিয়েতে, তো ভাবলাম একটা ভালো বেড কভার দিই। আর আমার বিছানায় যে বেড কভারটা পাতা আছে ঠিক সেম টু সেম আমি সেরকমই একটা বেড কভার নিয়েছিলাম, কিন্তু শুধু কালারটা আলাদা। ভীষণ সুন্দর কোয়ালিটি, জানো না তো আমি যেখান থেকে মানে চাদরগুলো কিনি সেই দোকান থেকেই কিনেছিলাম। কালারটাও যেমন সুন্দর আর কোয়ালিটিটাও খুবই সুন্দর। তো ভাবলাম নতুন নতুন তো বিয়ে হয়েছে, খাটে পাতলে বেশ দেখতে সুন্দর লাগবে, তাই জন্য এই চাদরটাই নিয়েছিলাম। শুধু ডিজাইনটা একটু আলাদা, আমারটা একটু কলকা কলকা করা, আর এই গিফটের চাদরটা একটু পাতা পাতা টাইপের আঁকা। তারপর চলে এলাম এখানে একটু কফি করতে, কারণ বাবা তখন বাজারে চলে গেছিলো, আর আমি আর বাপন বসে বসে একটু কফি খেলাম। আর তখন ওই 5:30 মতন বাজে, একেবারে সন্ধে টন্ধে দিয়ে এসে কফিটা বানাচ্ছিলাম। আর জানো তো আমাদের সেদিনকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল, তো আমাদের এতটাই আনন্দ লাগছিল, মানে আমার সেরকমভাবে বিয়েবাড়ি নেমন্তন্ন পড়ে না, সেটা তো আমি বলেছি। আর জানো তো আমি এখনও পর্যন্ত কোনো বন্ধু বান্ধবীর বিয়েতে কখনো যাইনি। সে অনেক আগের কথা, মানে ক্লাস 11-এ সবে উঠেছে, আমার এক বান্ধবীর বিয়ে হয়ে গেছিলো, তো তার বিয়েতে জাস্ট গেছি, খেয়ে চলে এসেছি। মানে কোনো রকমের কিছু দাঁড়াতেও পারিনি, কিছুই না। তখন আমাকে তো একা একা কোথাও যেতেও দিত না, আর কোনো বন্ধু বান্ধবের বিয়েতে আমি যাইনি। তো ওই জন্য ভীষণ মানে এক্সাইটেড ছিলাম, আর আনন্দও লাগছিল যে যাক অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি, তো সাজুগুজু করে যাব। কিন্তু এদিকে আবার বাপন কফি খাওয়ার পরে বলছে কি না, এখনও তো অনেক টাইম আছে হাতে, আমাকে একটু পাস্তা বানিয়ে দিবি। তো কি আর করা যাবে, বানিয়ে দিলাম। আর আমার মনটা তো খুব ভালোই আছে, কারণ ও বেচারা সকাল থেকে সারা বাজার ঘুরে ঘুরে আমার জন্য মানে চুল বাঁধা আর শাড়ি পরিয়ে দেওয়ার জন্য একটা লোক ফিট করে এসেছে। তো ভাবলাম যে ঠিক আছে, এইটুকু আবদার তো রাখা যেতেই পারে, তাই জন্য ওকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছিলাম। প্রথমে হালকা করে একটু সসেস দুটো ভেজে নিয়েছিলাম বাটারে, তারপর সেই বাটারের মধ্যে এখানে একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, কারণ বাটার গার্লিকের ফ্লেভারটা আসে, তাহলে খুব ভালো লাগে পাস্তায়। তারপর একটু শেজওয়ান সস দিলাম, সব রকমের এই মশলাপাতিগুলো দিলাম, একটু চিজ দিয়েছিলাম, আর তার সাথে পাস্তাগুলো একসাথে নেড়ে চেড়ে বেশ করে দিলাম তাড়াতাড়ি করে। পাস্তাটার মধ্যে আরেকটা জিনিস দিলে আরও বেশি ভালো হতো, সেটা হচ্ছে একটু ম্যাগি মশলা, কিন্তু তাড়াহুড়ো চোটে মানে ম্যাগি মশলাটা দিতেই ভুলে গেছি, কারণ ওকে পাস্তা টাস্তা করে দিয়ে আমরা আবার গেছিলাম বাজারে ওখানে শাড়িটা পরতে। তো দেখো একটুখানি চিজ এখানে কিউব কিউব করে দিয়ে দিয়েছি, তারপর ওই সসেসগুলোও দিয়ে দিয়েছিলাম কেটে কেটে, তারপর নাড়াচাড়া করে পাস্তা দিয়ে দিলাম। আর খেতে না বেশ ভালোই হয়েছিল জানো তো। আর আমি যে বেড কভারটা কিনেছি গিফটে দেওয়ার জন্য, সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো বড্ড ভালো লেগেছে। আমি ভেবেছি যে এবার থেকে এরম টাইপের চাদরই কিনে নেব, কারণ দেখতেও ভালো লাগে, আর বিছানায় পাতলে বেশ সুন্দর লাগে, বেশ সবসময় একটা ফেস্টিভ ফেস্টিভ টাইপের লুক আসে। আমার তো বেশ ভালো লাগে, আর জানোই তো আমার বিছানা চাদরের ওপর আলাদাই একটা ভালো লাগা কাজ করে। তো এখানে দেখো কীরম হয়েছে পাস্তাটা দেখতে। এই যে তোর আজকের পাস্তা খেয়ে দেখ। আজকে আমার কাছে আবদার করেছে যে পাস্তা খাবে, এই যে খেয়ে বল কেমন হয়েছে। খুব গরম। ভালো ভালো আছে। পাস্তা খেতে মানুষের এত ভালো লাগে কেন জানি না আমি। সসেজটা খেয়ে দেখ। সসটা হেভি। সত্যি তাই, খেতে ভালো লাগে। খাও। দারুণ। ওদিকে বাপন খাচ্ছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি। ও সেদিনকে পরেছিল জিন্স শার্ট আর ব্লেজার। এই ব্লেজারটা জানো তো ও চাকরি পাওয়ার পর প্রথম কিনেছিল, আর ওই 2019 সালে একবার পরে আমার সাথে দেখা করতে গেছিলো, তারপর এই দ্বিতীয়বার পরলো। আর আমি এই কাতান বেনারসিটা পরেছিলাম, এটা আমাকে ফুলসজ্জায় আমার বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল। এই শাড়ির কালারটা যেমন সুন্দর, শাড়িটাও তেমনি সুন্দর। তারপর এগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়ে আমি শাড়ি নিয়ে রেডি হয়ে গেছি, কারণ হাসি দেখে তো বুঝতেই পারছো গেছিলাম বাজারে
বাজারে শাড়িটা পরতে। আর আমি ভেবেছিলাম কি যে 8 পৌড়ে করে, আমি তো কোনোভাবেই শাড়ি পরতে পারি না, তো ঠিক আছে 8 পৌড়ে করে কোনো রকমের পরিয়ে দিলেই হলো। কিন্তু শাড়ি পরানোটা এতটা পারফেক্ট হয়েছিল সেটা আমি নিজে দেখেই অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমি শুধুমাত্র মানে শাড়িটাই পরেছিলাম আর চুলটা একটু বেঁধেছিলাম, কারণ আমি মেকআপ করা একদম পছন্দ করি না। বিশেষ করে আমার বিয়ে বউভাতে মেকআপ করার পর এক্সপিরিয়েন্স খুবই খারাপ, জানো না তো, ওই জন্য আমি মেকআপ পছন্দ করি না। না মেকআপ করলে ভালো করে হাসা যায় না কাঁদা যায়, মানে একটা বিচ্ছিরি ব্যাপার যাকে বলে। কেমন লাগলো শাড়ির ড্রাপিং আর হেয়ার স্টাইলটা? হেয়ার স্টাইল ভালো লেগেছে, আমার বেশি ভালো লেগেছে এই শাড়িটা পরানো, শাড়ির প্লিট করাটা খুব সুন্দর। একটু ঘোরো হেয়ারটা, মেসি হেয়ার করেছি, আর একটু ঘুরে আসো। সুন্দর। তারপর বাড়িতে এসে আমি একটু হালকা পাতলা সাজুগুজু করে নিয়েছিলাম, কারণ বিয়ে বাড়ি বলে কথা, একটু না সাজলে ভালো দেখায় না। তো ওই জন্য মুখে একটুখানি দিয়েছিলাম ময়শ্চারাইজার আর ল্যাকমির একটা সিসি ক্রিম মেখেছিলাম, ব্যাস এইটুকুই, আর কাজল লিপস্টিক। তো এই ছিল আমার বিয়ে বাড়ির সাজ। আর জানো তো, যখন আমাকে পার্লারে শাড়িটা পরাচ্ছিল তখন যে শাড়ির কালারটা তোমরা দেখলে, ওটাই কিন্তু আমার এই শাড়িটার এক্স্যাক্ট কালার। বিভিন্ন এফেক্টে না কালারটা এক এক রকম আসছিল। তো যাই হোক, আর পার্লারের ওই দিদিটাও দেখে বলছিল যে শাড়িটা খুবই সুন্দর, যেমন সফট তেমনি কালারটাও সুন্দর। আর আমি তো রেডি হয়ে গেছি, এদিকে বাপনও মোটামুটি রেডিও হয়ে গেছে, এই যে জাস্ট ঘড়িটা পড়ছে। আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়, কারণ শীতকাল তো তাড়াতাড়ি করে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু এই সাজগোজ করতে করতে বেরোতেই 8টা 10-15 মতন বেজে গেছিলো। তো দুজনে মিলে রেডি হয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি একদমই কাছে, মানে বাইকে করে ওই 5 মিনিট। আর এই যে আমরা চলেও এসেছি, দেখো কথা বলতে বলতে। তারপর দেখলাম বিয়েবাড়ির সামনে বেশ সবাই দাঁড়িয়ে রয়েছে, ফটো টটো তুলছে। আর ভেতরে গিয়ে দেখছি এই যে আমাদের বর বউ, এনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলেন, সবার সাথে কথা বলছিলেন, আর আমরাও দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এই সময়টায় এত লোক আসে যে আলাদা করে খুব একটা কথা বলাও যায় না। যাই হোক, ওরা ফটো তুলুক, আর আমরা বিয়েবাড়িতে যখন এসছি একটু তো স্টার্টার আইটেম খেতেই হবে। প্রথমে দেখো বাপন আমার জন্য না একটুখানি হাতে করে চিকেন পকোড়া নিয়ে এসেছিল, কারণ আমি ওকে বলেছিলাম যে আমি একদমই যাবো না, গিয়ে আনবো না, তুই আমার জন্য এনে দিবি। ওদিকে পকোড়া খাওয়ার পরে বাপন আমার জন্য কফি এনে দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার এরকম না ভিড় ঠেলে খাবার দাবার আনা একদমই ভালো লাগে না, ওই জন্য আমি মানে ওই সব দিকে যাচ্ছিও না, তাই জন্য বাপন আমাকে এনে দিচ্ছিল। বিয়ের আগেও আমাকে কোনো বিয়ে বাড়িতে গেলে আমাকে বাবা এগুলো এনে দিত, ভাই আর বাবা এনে দিত মাঝে সাঝে, কিন্তু বিয়ের পরে আমাকে বাপন এনে দিয়েছে, কারণ ও বলছে যে কি ব্যাপার তুই যাচ্ছিস না কেন। আর ওকে আমি কি করে বোঝাই যে ওই ভিড় ঠেলে আমার খাবার চেয়ে আনতে প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে, কিন্তু খেতে একটুও লজ্জা লাগে না। যখন এনে দিচ্ছিল তখন পটাপট খেয়ে নিচ্ছিলাম। আর তারপর চলে এসেছিলাম ফুচকা খেতে, কারণ তোমরা তো জানো আমি ফুচকা খেতে কত পছন্দ করি, কিন্তু এখানের ফুচকাটা না আমার খুব একটা ভালো লাগেনি, মানে খুব একটা ঝালটাল দেয়নি, তাই অনলি 2টো ফুচকা খেয়েছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল জানো তো। তারপরে এখানে ফুচকা খেয়ে আমাদের এই যে বন্ধু মশাই, যে এখন নতুন বর, তার সাথে একটুখানি ভিডিও তুললাম। তারপর আমার বরের সাথে অনেক ভিডিও তুলেছি, ফটো তুলেছি, অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছি জানো তো। অন্য সময় ফটো তোলাতে ভীষণ বিরক্তি দেখাতো, কিন্তু উনি যেহেতু নিজে পছন্দ করে মানে শাড়ি টাড়ি পরিয়েছেন, ওই জন্য সেদিনকে নিজেই যেচে বলছে যে আয় তোর ফটো তুলে দিই। যাই হোক, তারপর এখানে আমরা খেতে বসে গেছিলাম ওই 9:30টার দিকে, কারণ এরপরে আবার কন্যাযাত্রী আসলে ভিড় হয়ে যেত, ওই জন্য আগে খেতে বসে গেছি। এদিকে দিয়ে দিয়েছে নানপুরি আর চানা মশলা, কিন্তু আমি এটা নিইনি, আমার কেন জানি ভালো লাগে না, ওই জন্য নিই না। কিন্তু বাপন তো নিয়েছে, আর ও না যে কোনো খাবার নিজে খাওয়ার আগে আমার মুখে ঠেসে ধরে, সেটাই হলো। তো মোটামুটি ভালোই করেছিল, আর নানপুরির থেকেও চানা মশলাটা খেতে বেশি সুন্দর ছিল। তারপর এখানে মাছের মাথা দিয়ে ডাল সবই দিয়ে দিয়েছিল, প্রত্যেকটা রান্নাই খেতে খুব সুন্দর হয়েছিল। আর বিয়ে বাড়িতে সেদিনকে কী খেয়েছিলাম সেইটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, নইলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তারপর আমিও একটুখানি নিজের ফটো মানে ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম, মানে পকোড়া ফুচকা কফি খেয়ে পেটে মোটামুটি আমার আর জায়গায় ছিল না, রীতিমতো খেতে খেতে আমি হাঁপিয়েই যাচ্ছিলাম, তাই অল্প কিছুটা ভাত খেয়েছিলাম। বরেশে আমাদের বারণ করছে বেশি খেতে, বরেশে আমাদের কম করে খেতে বলছে, একবেলা। তো
তো আমরা খেতে বসে গেছিলাম দেখে প্রীতম একবার আমাদের সাথে এসে দেখা করে গেল আর দু একটা ইয়ার্কি মেরে চলে গেল, বলছে কম করে খাওয়া তোর বরকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে একটা আইসক্রিম নিয়েছিলাম, আমার জন্য নিইনি, এটা বাপনের ছিল, আমি একটু খেয়ে দেখছিলাম, আমার ঠান্ডা লেগেছিল বলে ও এখন আমাকে আইসক্রিম খেতেই দেয় না। যাই হোক, এটা হচ্ছে প্রীতমের ঘর। এখানে ফুলসজ্জার খাটটাও খুব সুন্দর সাজিয়েছিল আর আমি একটুখানি এখানে বসেও ভিডিও করছিলাম। জানো তো আমাদের খাটটাও খুব সুন্দর করে সাজানো ছিল। তো যাই হোক, এখানে তারপর আমরা একটু ঘুরে ফিরে ওর সাথে দেখা করে চলে এসেছিলাম বাড়িতে। আর বাইরে তো বেরিয়ে দেখি বর বউ নাচ করছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। বরকনে তো ওদিকে ভীষণ সুন্দর নাচ গান করছে, কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকিনি, বাইরে তো বেশ ভালোই ঠান্ডা ছিল, ওই জন্যই 10:30টার দিকে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে বাপন তো নিজের জামা কাপড় চটজলদি চেঞ্জ করে নিয়েছে, কিন্তু আমার তো আর সেই উপায় নেই, তাই জন্য আমি এখানে চুলের খোপাটা খুলে দিতে বললাম ওকে। আর যেহেতু চুলটা একটু কার্ল করা ছিল, ওই জন্য ও ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। তো সেদিনকে কিছু ফটো এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।